আমি এখন বর্তমানে চলে এসেছি সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। চলো তোমাদের সাথে দেখবো আজকে মঙ্গলবার যে এতটা যে ভিড় হয়েছে তা কি বলবো, কিছু বলার নেই, প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আজ। তোমরা এক নজরে দেখে নাও যে মন্দিরটিতে এত ভিড় হয়েছিল, আমি তা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। তোমরা এক নজরে সব দেখে নাও। আজ যে এত মানুষ এসেছে, এত চার চাকা, এত টোটো ও এত বাস এসেছিল, তোমরা ধারণাও করতে পারবে না। তোমরা একদিন চলে এসো কৃষ্ণকালী মায়ের মন্দিরে, এবং যিনি পুজো করেন তিনি এখনো আসেননি বলে তাই তোমাদের পার্কিং স্পটটা একটু দেখিয়ে দিলাম, একটু দেখে নাও। তারপরে তোমার কৃষ্ণকালীর মায়ের মন্দিরে পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি তুলে ধরবো। তারপর তোমরা সাইডে চলে এলে দেখতে পাবে এখানে খাবার জায়গা। এখানে আরেকটি বিশেষ গুরুত্ব হলো, এখানে যারা দূর দূরান্ত থেকে আসছো তাদের জন্য একটি সুখবর হলো, এখানে ঘর ভাড়া পাওয়া যায়। এখানে একদিনের জন্য ঘর ভাড়া পাওয়া যায়। এবং সাইডে দেখতে পাচ্ছ আখের রসের দোকান এবং ফাস্টফুডের দোকান ছিল। তোমরা দূর থেকে এলেও এখানে খাওয়ার কোনো অসুবিধা হবে না, তোমরা এখানে সব খাওয়া দাওয়া সব করতে পারবে। চলো তোমরা একটু দেখে নাও। দাবা 50 রকমের আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে। যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে পুজো দিতে পারবে। মায়ের ফটো আছে, এই বড়টা আছে 90 টাকা, এটা আছে 70 টাকা, এর নিচে আছে 40 টাকা। যারা তাও না নিতে পারে তাদের থেকেও 20 টাকা দামের আছে, 40 টাকা দামের আছে, সব রকম ব্যবস্থা আছে। ফুলের কিরকম কি দাম আছে? ফুল যদি 100 টাকার মালা নেওয়া হয় 50 টাকা, প্রতিদিন 40 টাকা হয়ে যায়। মানে মার্কেট যেরকম যায় সেই অনুযায়ী দামটা হয়। এখানে তো বহু দোকান আছে দেখছি, হ্যাঁ সবারই একই রেট। ভিডিও করবেন না মোবাইলে। আগে এসেছিল আর এই একবার এসেছি, পেটে প্রচন্ড যন্ত্রণা হতো, সেটা ভালো হয়ে গেছে। কত টাকা আছে মগরা থেকে? আর কোনো পত্র হয়েছে মা? দেখো আমার রাগ নিতে পারবে তো? আমার মা কিন্তু আমার ছোট ছোট নেই, অন্যায় বুক পেতে নেই, পা বেঁকে যেত। আপনি বাড়ির লোক? আপনি বাড়ির লোক? কোথা থেকে আসছে মা? কল্যাণী নদিয়া থেকে। ক্যান্সার ছিল, হাত পা বেঁকে যেত, শুধু নাম জপ করে করে সেই থেকে আর হয়নি। গোড়া হয়েছিল সেটাও ভালো হয়ে গেছে, নাম জপ। কল্যাণী থেকে আসছে। মায়ের শাড়িটা নাও তো কেউ একজন, থানায় তুই থাক, একজন নাও মায়ের শাড়িটা। ঠিক আছে রাখো মা, রাখো এখন রাখো। বেশ বেশ। আর কে ভক্ত উপকার হয়েছে বললেন? তোমার হয়েছে বাবা, একে একে শুনবো। আমি জানি যেসব ভক্তরা এসছেন উপকার পেয়ে এসছেন। কোথা থেকে আসছো? মা আমার জীবন দিয়ে ভালোবাসে, অনুভব করতে পারি, বুঝতে পারি। তার বলে বলো মা, কি উপকার হয়েছে? কি হয়েছে বললে? বমি হতো, পূজা করে ভালো হয়েছে। আগে এসেছিলে মা? প্রথম আসছে। কোথা থেকে আসছো মা? আর কোনো ভক্ত?
বাড়ি এনেছো আমি জানি। বলো মা কি উপকার হয়েছে, বলো মা মিষ্টি সাইটা বলো কি উপকার হয়েছে মা। সবাই চুপ করো একটু। চুপ করবেন। ক্যান্সার আজকে আমার এইখানে ভিডিও এই শেষের পথে আমি তোমাদেরকে লাস্টে একটা জিনিস দেখাচ্ছি, মানে এত পরিমাণে যে ভিড় হয়েছিল আমি ভাবতে পারিনি যে আজকে এত ভিড় হবে। তোমাদের এটা লোকেশন হচ্ছে বর্ধমানের বেলঘড়িয়া জায়গায় এটি অবস্থিত। তোমরা চলে আসবে, আমার তো এসে খুবই ভালো লাগলো। চলো দেখা যাচ্ছে।